ইতিহাসে না এমন কিছু রাত আসে যেগুলো একটা দেশের ভাগ্য, তার ভবিষ্যৎ সবকিছুকে একেবারে পাল্টে দিয়ে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা রাতের গভীরে ডুব দেব। দেখব একটা ঐতিহাসিক হত্যাকাণ্ডের ঠিক আগের ২৪ ঘণ্টায় কি কি ঘটেছিল। প্রশ্নটা একদম সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা ততটাই জটিল। ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একজন, নাথুরাম গডসে। আচ্ছা, তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করার ঠিক আগের কয়েক ঘণ্টায় সে ঠিক কি করেছিল, কি চলছিল তার মনের ভেতরে? সালটা ১৯৪৮, তারিখ ২৯শে জানুয়ারি, জায়গা দিল্লি। ভাবুন তো একবার, দেশভাগের ক্ষত তখনও দগদগে টাটকা, আর দিল্লির সেই কনকনে ঠান্ডা হাওয়ায় যেন মিশেছিল একটা শীতল ষড়যন্ত্রের গন্ধ, ঠিক যেন ঝড়ের আগের সেই থমথমে নিস্তব্ধতা। তো চলুন এবার গল্পের প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে একটা ভয়াবহ পরিকল্পনার ফাইনাল প্রস্তুতি চলছিল। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ ছিল একেবারে মাপা, আর সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল একদম ঠান্ডা মাথায়। তো গডসে তার সঙ্গী নারায়ণ আপ্তেকে নিয়ে দিল্লিতে এসে পৌঁছালো, আর সবার চোখের আড়ালে থাকার জন্য ওরা গিয়ে উঠল একটা খুব সাধারণ লজে। মিশন একদম পরিষ্কার, মহাত্মা গান্ধীকে হত্যা করা। আর শোনা যায় সেই রাতে সে নাকি বারবার তার বেরেটা পিস্তলটা নেড়েচেড়ে দেখছিল, পরীক্ষা করছিল। মানে তার ইরাদা এতটাই পাকা ছিল যে সে চাইছিল একটা গুলিও যেন এদিক ওদিক না হয়। লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না। দেখুন, এই প্রস্তুতিটা কিন্তু শুধু বাইরে বাইরে ছিল না, মানে পিস্তল গোছানো বা থাকার ব্যবস্থা করা। আসল প্রস্তুতিটা চলছিল মনের ভেতরে। তো চলুন এবার তার বাইরের কাজকর্ম ছেড়ে একটু ভেতরের খবর নেওয়া যাক। কি চলছিল একজন আত্মাতায়ীর মনের গভীরে। গডসের এই কাজের পেছনে কিন্তু ছিল একটা গভীর, বলা যায় বেশ উগ্র একটা রাজনৈতিক বিশ্বাস। সে মনে প্রাণে বিশ্বাস করত যে গান্ধীজির অহিংস নীতি, দেশভাগের সময় তার ভূমিকা, আর বিশেষ করে পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দেওয়ার জন্য গান্ধীজির যে অনশন, এই সব কিছু ভারতের বিশাল ক্ষতি করছে। ওর মন তখন তীব্র আদর্শের লড়াই, ঘৃণা আর একটা রাজনৈতিক প্রতিশোধের আগুনে জ্বলছিল। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? একদিকে দেখুন, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, একদম শান্ত, আর ৫টা সাধারণ দিনের মতোই রাতের খাবার খাচ্ছে, সঙ্গীদের সাথে শান্তভাবে কথা বলছে। কিন্তু ভেতরে ভেতরে তখন বইছে একটা প্রলয়ঙ্কারী ঝড়। সেখানেই ফাইনাল ছক কষা হচ্ছে, আর প্রতিশোধের প্রতিজ্ঞাটা যেন আরও শক্ত, আরও জমাট বেঁধে উঠছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? বিভিন্ন সোর্স থেকে জানা যায় সেই রাতে গডসে নাকি কয়েক ঘন্টা ঘুমিয়েও ছিল। ভাবা যায় যে লোকটা পরের দিন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবার মতো একটা কাণ্ড ঘটাতে চলেছে, সে কিনা শান্তিতে ঘুমোচ্ছে। এটা কি তার ঠান্ডা মাথার পরিচয়, নাকি নিজের উদ্দেশ্যের ওপর তার এতটাই অন্ধবিশ্বাস ছিল? তার প্রস্তুতি ছিল একেবারে নিখুঁত, যাকে বলে পারফেক্ট। পরের দিনের জন্য নিজের খাকি জ্যাকেটটা গুছিয়ে রাখল, পিস্তলে গুলি ভরল, সাথে রাখল অতিরিক্ত বুলেটও। সবকিছু একটা ছোট্ট ব্যাগে এমনভাবে গুছিয়ে নিল যেন শেষ মুহূর্তে কোনো ভুলচুকের জায়গায় না থাকে। এমনকি এও শোনা যায় সে নাকি আদালতেও কি বলবে তার একটা লম্বা বয়ান তৈরি করে রেখেছিল, যেখানে সে নিজের কাজের সপক্ষে যুক্তি সাজিয়েছিল। আর এখানেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, নিজের চোখে সে কি ছিল আর ইতিহাসের চোখে সে কি। গডসে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তার যুক্তি ছিল সে দেশের ভালোর জন্যই এই চরম কাজটা করতে বাধ্য হয়েছে। কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে একজন আততায়ী হিসেবেই। এই দুই পরিচয়ের মধ্যে তফাৎটা কিন্তু আকাশ পাতাল। রাত শেষ, সকাল হল। ৩০শে জানুয়ারির ভোর, যে সকালটা ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় লিখবে বলে অপেক্ষা করছিল। চারপাশের পরিবেশে ছিল একটা অদ্ভুত, কেমন যেন দম বন্ধ করা নীরবতা। সূর্য ওঠার আগেই গডসের ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো উত্তেজনা নেই, কোনো তাড়াহুড়ো নেই। একদম শান্তভাবে, নিঃশব্দে সে পোশাক পরল। কোমরের কাছেই খুব সাবধানে লুকিয়ে রাখল সেই লোড করা পিস্তলটা। সঙ্গীর সাথে শেষবারের মতো যা যা দরকারি কথা সেরে নিল। সবকিছু এতটাই শান্ত ছিল যেন এটা আর ৫টা সাধারণ দিনের মতোই একটা সটাল। আর এরপর শুরু হলো ফাইনাল কাউন্টডাউন।
সেই 3টে গুলির শব্দ, যা শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে প্রতিধ্বনিত হয়েছিল আর আজও হয়। চলুন দেখি সেই শেষ মুহূর্তগুলো ঠিক কিভাবে এগিয়েছিল। একদম টাইমলাইন মেনে ভোরে ঘুম থেকে ওঠা, পিস্তল রেডি করা, বিকেলে সঙ্গীর সাথে শেষ মুহূর্তের কথা, আর ঠিক বিকেল 5টায় বিড়লা ভবনের প্রার্থনা সভায় পৌঁছে যাওয়া। সবকিছু একদম প্ল্যান মাফিক। আর তারপর ঘড়ির কাঁটা যখন বিকেল 5:17 পৌঁছল, ঠিক সেই মুহূর্তে গোটা পরিকল্পনাটা সত্যি হয়ে উঠল। কল্পনা করুন দৃশ্যটা। গান্ধীজি তখন প্রার্থনা সভার দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। তাকে ঘিরে রয়েছে বহু মানুষ, আর সেই সাধারণ মানুষের ভিড়ের মধ্যেই একেবারে মিশে রয়েছে নাথুরাম গডসে, তার আগের রাতের সব প্রস্তুতি আর সেই ঠান্ডা মাথার প্রতিজ্ঞাটা নিয়ে। তারপর মাত্র কয়েক সেকেন্ড পরপর 3টে গুলির শব্দ। শান্ত পরিবেশটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। 3টে গুলি, যা একটা গোটা যুগের অবসান ঘটিয়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগেই গান্ধীজির মুখ থেকে বেরিয়ে এলো তার জীবনের শেষ দুটো শব্দ, হে রাম। একটা গোটা অহিংস জীবনের কি করুণ, কি হিংসাত্মক একটা সমাপ্তি। দেখুন, একটা হত্যাকাণ্ড তো শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, এটা একটা দেশের ইতিহাসের গতিপথটাই পাল্টে দেয়। গডসের ওই একটা রাতের সিদ্ধান্ত আর মাত্র কয়েক সেকেন্ডের কাজ একটা গোটা জাতিকে, তার ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইতিহাস আসলে কতটা ভঙ্গুর। ভাবুন, মাত্র একটা রাত, একটা সিদ্ধান্ত আর ট্রিগারে একবার চাপ, ব্যাস একটা দেশের, একটা গোটা জাতির ভাগ্য চিরকালের মতো পাল্টে গেল। আমরা এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, কি হতো যদি সেই 29শে জানুয়ারির রাতে নাথুরাম গডসের মনটা পাল্টে যেত? যদি সে তার পিস্তলটা ফেলে দিত, তাহলে কি আজকের ভারতের ইতিহাসটা অন্যরকম হতো? কি হতো? সেই ভাবনাটা না হয় তোলাই থাকল।